নমস্কার, আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায় আপনাদের স্বাগত। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি দেবের বক্র ত্যাগ করে ডাইরেক্ট মোশন। গত 11ই মার্চ সকাল 9টার সময় বৃহস্পতি দেব তার দীর্ঘদিনের বক্রতা ত্যাগ করেছেন, ডাইরেক্ট মোশনে চলেছেন। এবার আগামী 1 জুন 2026 অবধি মিথুন রাশির গৃহেই বৃহস্পতি দেব থাকবেন, তার পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশির গৃহে প্রবেশ করবেন। সুতরাং এই যে 11ই মার্চ থেকে 1 জুন 2026 অবধি বৃহস্পতি দেব মিথুন রাশির গৃহে ডাইরেক্ট মোশনে থাকবেন, তার ফলত আপনার আমার ব্যক্তিগত জীবন চর্চার ক্ষেত্রে কি হবে, কিছু পরিবর্তন এক্সপেক্ট আমরা করতেই পারি, কিন্তু সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। কারণ বৃহস্পতি জ্ঞান, বিদ্যা, প্রাজ্ঞতা, সকল কিছু শুভত্ব, সকল কিছুর ব্যাপকতা, যাকে এক কথায় বলা যায় বিশালাকারভাবে ছড়িয়ে দেওয়ার গ্রহ এবং সামগ্রিকভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রক শক্তি, জ্যোতিষশাস্ত্রের মতে বৃহস্পতি দেবের হাতে ন্যস্ত। সুতরাং বৃহস্পতি দেবের এই যে ডাইরেক্ট মোশন, তার ফলত বিশ্বজনীন সংসারে যে আপদ বিপদ তৈরি হয়েছে, বৃহস্পতি দেবের অমৃত দৃষ্টির ফলে সেটা বেশ কিছু অংশে যদি কন্ট্রোল হয়, যেটা আপনার আমার সামগ্রিক এবং ব্যক্তিগত জীবনেরও কাজে আসবে আশা করা যায়। তবে যেহেতু বৃহস্পতি দেব মিথুন রাশির গৃহগত জবের থেকে হয়েছে, আগামী 8 বছরের জন্য অতিচারী মোশনে থাকবেন। অ্যাকচুয়ালি থাকবেন 16 বছরের জন্য, মধ্যখানে 1-1.5 বছর থাকবেন না, তারপরে আবার 8 বছরের জন্য। সুতরাং এই টোটাল টেনিয়রটায় প্রায় 17-18 বছরের টেনিয়রে বৃহস্পতি দেব এই বিশ্ব সংসারের যে চালচলন তাকে আমূল বদলাবেন। কারণ বৃহস্পতি দেব সেই নিয়ন্ত্রক শক্তি, সেই নিয়ন্ত্রক গ্রহ বলা যায় জ্যোতিষশাস্ত্র মতে, যা কিছু পজিটিভ এবং যার ব্যাপ্তি হলে আগামী জীবন ঠিক হবে, সেই জায়গাটাই কিন্তু বৃহস্পতি দেব তৈরি করবেন। কোনো কিছু তৈরি হতে গেলে প্রাথমিকভাবে ঝড়ঝঞ্ঝা অশান্তি আসেই, হয়তোবা সেটাই বিশ্ব দুনিয়ায় তৈরি হয়েছে। কিন্তু আপনাকে আমাকে ব্যক্তিগত জীবনও চালাতে হবে, যার ফলে বৃহস্পতি দেবের মিথুন রাশির গৃহগত অবস্থায় থেকে আপনার আমার ব্যক্তিগত রাশি অনুযায়ী, অবশ্যই এখানে আমি চন্দ্র রাশির কথা বলছি, কি ফল এই মার্চ মাসের 11 তারিখ থেকে 1 জুন অবধি অন্তত আমরা এক্সপেক্ট করতে পারি, বা বলা ভালো সেই ধরনের কাজের মাধ্যমে যদি আমরা কিছু সুফল ঘরে তুলতে পারি, তার জন্যই সম্ভবী অ্যাস্ট্রোর প্ল্যাটফর্মে আজকের এই অনুষ্ঠান। বৃহস্পতি দেব মিথুন রাশির গৃহগত হয়ে ডাইরেক্ট মোশনে মেষ রাশির সাপেক্ষে থার্ড হাউসে গমন। সাধারণভাবে বৃহস্পতি থার্ড হাউসে গমন খুব একটা ভালো নয়, তথাপি অন্ততপক্ষে মেষ রাশির মানুষজনের যেহেতু 9th, 11th এবং 7th দৃষ্টি আছে, যার ফলে আপনাদের জন্য যদি কোনো পজিটিভ ভ্রমণ, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, উচ্চ বিদ্যার্জনের জন্য হোক, এতদিন ধরে হয়তো আটকে ছিল, ঠিকঠাক মতো ভাবে ভিসাটা আসছিল না, অথবা ঠিক মতো ফরেন ইউনিভার্সিটিগুলোতে কানেক্ট হচ্ছিল না, বা কথাবার্তা চলছিল না, সেগুলো কিন্তু স্মুথনেস আসতে পারে যারা হায়ার এডুকেশন পারপাস বা বিজনেস পারপাস বা প্রফেশনাল এন্ডে এই সমস্ত বিদেশ বিভূয়ের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তারা কিন্তু সেই এফোর্ট বাড়ান, তাদের ক্ষেত্রে এটা পজিটিভ হবে। যারা নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে অনেক দিন ধরে যাব ভাবছিলেন, খোঁজ খবর লাগাচ্ছিলেন, কিছুতেই সম্বন্ধটা ম্যাচুরিটির দিকে যাচ্ছিল না, এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য সেই শুভ সময় আগত। সুতরাং যথাযথভাবে প্রকৃত জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার জন্য এখন যথেষ্ট ভালো সময়। যদি আপনাকে বুঝবে এরকম কোনো পাত্র বা পাত্রী খুঁজতে চান, তাহলে নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে। যদি আপনাদের মনে হয় সেখান থেকেও আপনাদের পছন্দ, সঙ্গে জ্যোতিষ সংখ্যা তত্ত্ব আঙ্গিকে বোঝাপড়াটা বিনি পয়সায় মিলিয়ে নেওয়ার সুযোগ একমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনি আপনাদের দেয়, এটা এতদিনে আপনারা জানেন। সুতরাং সেই লিঙ্ক থেকেও রেজিস্ট্রেশন করে আপনারা পাত্রপাত্রী খুঁজতে পারেন। সুতরাং বৈবাহিক দাম্পত্য জীবনে এবং অনেক দিন ধরে বেশ কিছু
রোজগারের জায়গায় কথাবার্তা চলছিল বা অ্যাপ্রাইজালের কথা চলছিল বা প্রমোশনের জায়গা চলছিল, সেটা হচ্ছিল না ঠিক মতো। এখন কিন্তু আগামী এই প্রায় 3.5 মাস আপনাদের জন্য শুভ সময়, যেখান থেকে আয় উন্নতি কিংবা ইনকাম মেষ রাশির মানুষদের বৃদ্ধি হতে পারে। সেই ব্যাপারে আপনাদের সম্পূর্ণরূপে এফোর্ট দরকার, এটাকে মাথায় রেখে অবশ্যই চলবে। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ রাশির মানুষজন অনেকদিন ধরে কর্মজীবনে যেটা এক্সপেক্ট করছিলেন, কর্ম চলছিল কিন্তু সঠিক লাভটা যেন ঘরে তুলতে পারছিলাম না, এখন সেই সময় শুরু হয়ে গেছে। সুতরাং কর্মজীবন থেকে পজিটিভ ওয়েতে যারা কর্মজীবনে এফোর্ট দিচ্ছিলেন কিন্তু লাভের গুড়টা যেন পিঁপড়ে খেয়ে যাচ্ছিল, আপনি ঠিক উপভোগ করতে পারছিলেন না, না এই পিঁপড়েগুলো এখন সাধারণভাবে চলে যাবে, এবার আপনার লাভের গুড় আপনার হাতেই আসবে। সুতরাং সেটা পজিটিভ। যারা উত্তরাধিকার প্রাপ্তি বা অন্যান্য কোনো দীর্ঘকালীন মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি তৈরি হবে, সেই জায়গাগুলো থেকে উত্তরাধিকার প্রাপ্তি আপনাদের হতে পারে। দীর্ঘদিনের ঝুট ঝামেলা অশান্তি মামলা মকদ্দমার জায়গাও কিন্তু ধীরে ধীরে নিউট্রালাইজেশনের সময় বৃষ রাশির মানুষের জন্য চলে এসছে। সুতরাং যথাযথভাবে সেটাকে ব্যক্তিগত জীবনে আপনারা কিন্তু অবশ্যম্ভাবী কাজে লাগাতে পারেন। কোনো আনন্দ উৎসবের মাধ্যমে খরচাপাতি আপনাদের হতে পারে, যেখানে কোনো আত্মীয় পরিজন কুটুম্বের সমাগম, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করা, আনন্দ করা, তার জন্য খরচা তো হবেই, হোক, কিন্তু লাভ যথেষ্ট পরিমাণ বৃষ রাশির মানুষদের আগামী দিনে কিন্তু ইন্ডিকেট করছে, হুইচ ইজ ভেরি গুড ফর বৃষ রাশির মানুষ। এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশির গৃহেই বৃহস্পতি দেবের অবস্থান সপ্তম দশমপতি হিসাবে। এবার সোজাসুজি মিথুন রাশির মানুষজন চলবেন। খালি একটা ডিসক্লেমার আমি এই ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের দিয়ে রাখবো, যথেচ্ছাচার শারীরিক ক্ষেত্রে করবেন না। যা খুশি খেলাম, যখন খুশি ঘুমালাম, যখন খুশি ঘুম থেকে উঠলাম, দয়া করে এটি করবেন না। তাহলে কিন্তু বৃহস্পতি দেবের যাবতীয় রোগ, সে সুগার থেকে হাই বিপি থেকে মোটা হয়ে যাওয়া থেকে যাবতীয় কিছু সমস্যায় কিন্তু মিথুন রাশির মানুষজন তাহলে পড়ে যাবেন। যদি এটাকে আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে আপনাদের বিদ্যার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সফলতা আসবে। নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে যাওয়ার জন্য মিথুন রাশির ক্ষেত্রে আইডিয়াল সময়, পজিটিভ প্রপার লাইফ পার্টনার খুঁজে নেওয়ার জন্য। যদি সত্যিকারের লাইফ পার্টনার খুঁজতে চান, নিচে লিঙ্ক আছে মাই সোলমেট ম্যাট্রিমনির, সেখান থেকে যে আপনাকেও বুঝে নেবে, আপনিও যাকে বুঝে নেবেন, সেরকম পাত্রপাত্রী খুঁজে নিতে পারেন। সুতরাং নতুন বিয়ের সানাই বাড়িতে বাজতে পারে, নতুন লাইফ পার্টনার আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে মিথুন রাশির মানুষদের জন্য। সাধারণভাবে পিতা বা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন যে ট্রাবলটা হয়তো আপনারা ফেস করছিলেন, কিংবা অনেক কাজ করছিলেন, শেষ মুহূর্তে কি জানি কপালটাই বোধহয় আমার এমন, এরকম ভাবনা করছিলেন, কোনো মতে যেন কপালের জন্য কাজটা হলো না বা ফলটা পেলেন না, এখন সেই জায়গায় বেশ খানিকটা স্মুথনেস আপনাদের আসবে। সুতরাং সেটা মিথুন রাশির মানুষের জন্য সামগ্রিকভাবে পজিটিভ জায়গায় আছে। সঠিকভাবে নিজের শরীর স্বাস্থ্যকে খেয়াল রেখে যদি চলতে পারেন, নিজেদের যাবতীয় সফলতা, নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ, বিদ্যার্জন, নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ, যথাযথ পার্টনার লাভ করা, গুরুজনের শরীর স্বাস্থ্য ঠিক রাখা এবং নিজেদের যাবতীয় লাভকে পুনরায় আবার নিজের কাছে পাওয়ার অপূর্ব অমৃত সুযোগ মিথুন রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হয়ে আছে। এর পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশির মানুষজনের ক্ষেত্রে নতুন গৃহ, বাড়ি, গাড়ি এসব যদি আপনারা বর্তমান সময়ে কিছু প্ল্যান করে থাকেন, তাহলে সেই বিষয়ে এগোতে পারেন। সাধারণভাবে একটা গৃহে সামগ্রিক বাতাবরণ তৈরি হবে, যেটার মধ্যে কিছুটা যদি প্রপার স্পিরিচুয়ালিজম, প্রপার আধ্যাত্মিকতা আপনারা জুড়তে পারেন, দেবদ্বীজের প্রতি ভক্তি আপনারা বাড়বে আপনাদের। সুতরাং কোনো ধর্মস্থানেও ভ্রমণ করতে পারেন এবং গৃহ পরিবেশেও যদি সেই প্রপার স্পিরিচুয়ালিজমের এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন, তাহলে সামগ্রিকভাবে গৃহ সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, মানসিক শান্তি যেটা আপনারা প্রাপ্ত হবে। যাবতীয় কিছু মানুষের সঙ্গে দ্বন্দ্ব কিংবা কোনো রকম দীর্ঘদিনের চলা লিটিগেশন বা শারীরিক ক্ষেত্রে কোনো লোয়ার অ্যাবডোমিনাল পার্ট বা লোয়ার পার্ট অফ দ্য বডিতে যে রোগ ব্যাধিগুলো দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল, এবার ধীরে ধীরে সেই সমস্ত শত্রুতাই বলি,
কোর্ট কেস কাচারি বলি কিংবা নিজেদের শারীরিক নিম্নাংশে ব্যাধি বলি, সেই জায়গা থেকে ধীরে ধীরে কর্কট রাশির মানুষ মুক্তি পাবে। এর পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশির মানুষজন বেচারীরা বেশ খানিকটা চাপে শনির ঢাইয়ার জন্য আছেন, মানসিক শারীরিক কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে, এবং বৈবাহিক দাম্পত্য জীবনেও একটা কনফ্লিক্ট তৈরি হয়ে আছে। আশা করি এই জায়গাগুলো ধীরে ধীরে একবার আপনাদের মিটিগেট হবে, অর্থাৎ কমবে। যারা নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে যেতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময়, কারণ রাহু সপ্তমে বসে অনুঘটকের কাজ করবে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য। কিন্তু বৃহস্পতিদেব যেহেতু এখন ডাইরেক্ট হয়ে রাহুর ওপরে দৃষ্টিটা দেবেন, সুতরাং রাহু ওখানে আপনাকে দাম্পত্য পার্টনার খুঁজে দেওয়ার নাম করে কেবলমাত্র কম্প্যাটেবিলিটি ম্যাচ করছি, মানে অষ্টকূট ম্যাচিং, কিংবা আমি বুঝেছি এই পার্টনার আমার জন্য ভালো, এই মার্কা বিজ্ঞাপনে ভুলে না গিয়ে প্রপার নিজের মনন থেকে, অন্তরাত্মা থেকে লাইফ পার্টনারকে বুঝতে পারবেন। এবং যারা নতুন বৈবাহিক দাম্পত্যও প্রবেশ করতে চান তারা সেই ধরনের লাইফ পার্টনার গ্রহণ করবেন আগামী দিনে। যদি নতুন বৈবাহিক দাম্পত্যে চান তাহলে নিচে মাই সোলমেট ম্যাট্রিমনির লিঙ্ক আছে, যেতে পারেন। বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য মাই সোলমেট ম্যাট্রিমনি তার জ্যোতিষ সংখ্যা তত্ত্বের 5 প্রকারের মিলনের দ্বারা আরো বেশি করে সাহায্য করবে, এই আশা আমি রাখি। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবন সঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশির মানুষজনের ক্ষেত্রে চতুর্থ সপ্তমপতি দশমে থেকে চতুর্থ স্থানে দৃষ্টি, আপনাদের গৃহ পরিবেশ থেকে, নতুন গৃহবাড়ি নেওয়া থেকে এবং কর্মজীবনে প্রবেশ কিংবা বৈবাহিক দাম্পত্য জীবনের যে ঝামেলা ঝঞ্ঝাটটা ছিল সেটাকে যদি আপনারা ঠিকমতো ট্যাকেল করতে পারেন, তাতে আপনার অর্ধাঙ্গিনী কিন্তু ডবল ইঞ্জিন রূপে আপনার তার কর্মপ্রাপ্তি হওয়ার বদলে আপনার সাংসারিক ক্ষেত্রে কিছু পজিটিভিটি দিতে পারে। সুতরাং কন্যা রাশির মানুষদের জন্য সেই জায়গাগুলো যথেষ্ট পরিমাণে ভালো, এবং যে কোনো রকমের শত্রুতা বা রোগ ব্যাধি যেটা এতদিন ধরে আপনাদের জ্বালাচ্ছিল, বিশেষত পেট নির্ভর কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে যে ভুগছিলেন, সেটা ধীরে ধীরে মিটিগেট হবে। খাদ্য খাবারটা বুঝে শুনে চলবেন, অতিরিক্ত মাংস জাতীয় খাদ্য খাবার বর্জন করার চেষ্টা কন্যা রাশি করবেন, অর্থাৎ ফুড হ্যাবিটটাকে ঠিক রাখবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন। তাহলে বৈবাহিক দাম্পত্য জীবন থেকে বরং লাইফ পার্টনার যাতে কিছু কর্ম করে, তার প্রফেশনালি তার কিছু উন্নতি হয়, সেই ব্যাপারে আপনি সাপোর্ট করুন। তাতে প্রেমও বৃদ্ধি পাবে এবং ডবল ইঞ্জিনের মাধ্যমে সংসারটাও অনেক ভালো চলবে। অর্থাৎ দুটো কাজ একসাথে কন্যা রাশির হলো। এর পরবর্তী ক্ষেত্রে তুলা রাশির মানুষজন, সাধারণভাবে তুলা রাশির মানুষজন যদি বিদেশ হয়ে যেতে চান, কোনো প্রফেশনাল কানেকশনস করতে চান, তাদের জন্য এই সময়টা খুব ভালো। উচ্চ বিদ্যার্জনের জন্য যারা চেষ্টা করছেন বা উচ্চ বিদ্যার্জনের ক্ষেত্রে আছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ সময় আপনাদের। তবে বুঝে শুনে নিয়ে চলবেন, মাঝে মধ্যে কোনো শত্রুতার মাধ্যমে আপনাদের কিন্তু ভাগ্যহানি হতে পারে। সুতরাং সেই জায়গাটাকে বুঝে নিয়ে চলবেন। দেবজিৎ ভক্তি রাখুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, আপনাদের জন্য ভালো হবে। এবং মানসিক জায়গা থেকে, শারীরিক জায়গা থেকে সম্পূর্ণ আধ্যাত্মিকতার মধ্যে যদি আপনারা থাকতে পারেন, যে কোনো রকম নেগেটিভিটি তুলা রাশির এই সময় কিন্তু আলটিমেট পজিটিভে রূপান্তর হবে। এবং কর্মজীবন থেকে অন্যান্য প্রাপ্তির ক্ষেত্রেও আপনাদের পজিটিভ হবে। দীর্ঘদিন ধরে যারা সন্তানাদি প্রাপ্তির কামনা করছিলেন, তুলা রাশির এই সময়টা সন্তানাদি প্রাপ্তির জন্য আপনারা যথাযথভাবে মন প্রাণ শরীরকে একত্রিত করে ওপরওয়ালার কাছে কৃপা চেয়ে এগোতে পারেন, যাতে পজিটিভিটি সন্তানাদি প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য উপস্থিত হয়। সেই ইন্ডিকেশন কিন্তু বৃহস্পতিদেব করছে। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষজন, অষ্টমস্ত বৃহস্পতির অবস্থান খুব ভালো না, যার ফলে নিজেদের শরীর স্বাস্থ্য, পেট এই জায়গাগুলো বুঝে চলবেন।
কিন্তু দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা অশান্তি যেটা চলছিল সেটা অনেকটা মিটিগেট হবে। সেই জায়গায় একটা পজিটিভিটি আপনাদের আসবে। সঠিকভাবে বুঝে শুনে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন, সেই জায়গায় পজিটিভ হবে। উত্তরাধিকার প্রাপ্তির জায়গায় আপনাদের দুর্দান্ত, এবং সেখান থেকে বেশ কিছু গেন আপনাদের ধনস্থানকেও বৃদ্ধি করবে। কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার হলে বিশেষত সেটা যদি ঘোরার জায়গা, তার সঙ্গে কিছু যদি এরকম জায়গা থাকে যে ঘোরাও হলো আবার পুণ্যভূমি দর্শনও হলো, তাহলে সেরকম কিছু প্ল্যান করতে পারেন, সেরকম জায়গা ঘুরে আসতে পারেন, যেটা আপনার মন, শরীর, পারিবারিক ক্ষেত্র সম্পূর্ণরূপে আপনার ব্লেসিংস রূপে আসবে। সেই জায়গাটাকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন এই সময়টা নজর করে এগিয়ে চলুন, কারণ আগামী 1 জুনের পর যখন কর্কট রাশির ঘরে বৃহস্পতি দেবের পদার্পণ ঘটবে, তখন বৃশ্চিক রাশির জন্য এটা কিন্তু ডবল থামস আপে চলে যাবে। সুতরাং কিপ ইট আপ। এর পরবর্তী ক্ষেত্রে ধনু রাশি, সপ্তমস্ত রাষ্ট্রাধিপতি সপ্তমে চলে গেছে। সুতরাং যে কোনো রকম প্রফেশনাল এনগেজমেন্ট, যে কোনো রকম কর্ম বিষয়ে এনগেজমেন্ট, বিদেশে যাত্রা, কোনো রকম সফলতা পাওয়া, যে কোনো ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ। সুতরাং সেইগুলো ট্রাই করতে পারেন, এবং সুন্দর নতুন দাম্পত্যে প্রবেশের আইডিয়াল সময় ধনুরাশির মানুষদেরও জন্য। আপনাদের জন্য মাই সোলমেট ম্যাট্রিমনি লিঙ্ক আছে, যথাযথভাবে আপনাকে বোঝে সেই মানুষটাকে আপনি খুঁজে নিতে পারেন মাই সোলমেট ম্যাট্রিমনি থেকে, যেটার টাইম এই 11ই মার্চ থেকে 1 জুন অব্দি সুপারব চলবে। সুতরাং এই সময় খোঁজ করুন, শীতকালে গিয়ে নেয় সানাইটা বাজাবেন, অথবা এখন যারা খুঁজছিলেন দেখবেন এর মধ্যে হয়তো দুর্দান্তভাবে যোগাযোগ একটা হয়ে গেছে, যেখানে পাকা কথা সারা। বাদ বাকি অন্যান্য দিকেও ধনুরাশির যথেষ্ট ভালো, খালি শারীরিক ক্ষেত্রটা বুঝে চলবেন, হয়তো কনফ্লিক্টে জড়াবেন না এবং ওভার কনফিডেন্ট হবেন না। শান্ত মতো বুদ্ধি খাটিয়ে সবকিছুকে নেগোসিয়েট করতে হবে, এটাকে মাথায় রেখে দয়া করে কিন্তু চলবে। এর পরবর্তী ক্ষেত্রে মকর রাশি, দ্বাদশপতি তৃতীয়পতি ষষ্ঠে থেকে বিপরীত রাজযোগ করেছে। সুতরাং একদিকে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান ভালো না, কিন্তু মকর রাশির জন্য ভালো। যা কিছু রোগ ব্যাধি, জেল হাজত, মামলা মকদ্দমা যা চলছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ভালো সময় মকর রাশির। যা রোগ ব্যাধি চলছিল সেই জায়গা থেকে বেশ কিছুটা মুক্ত হতে পারেন। এমন কিছু মানুষের সহায়তা আপনারা পেতে পারেন যেটা বিপরীতভাবে আপনাদের পজিটিভ কাজ করবে। কোনো শত্রু দেখা গেল আপনার ক্ষতি করতে আসছে, আলটিমেট সে হয়তো আপনাকে লাভ না দিক, আলটিমেট ক্ষতি কিছু করতে পারবে না, সেটা মকর রাশির জন্য ভালো। খালি শারীরিক ক্ষেত্র মাথায় রাখবেন, অহেতুক ঝুট ঝামেলা অশান্তি থেকে বর্জন করে চলবেন। কোনো ফাটকা জাতীয় ইনভেস্ট করবেন না, অহেতুক বাজে কথা বলে শত্রু তৈরি করবেন না, তাহলে কিন্তু মকর রাশির ঘোর বিপদে আলটিমেট কিন্তু পড়ে যাবেন। এটাকে মাথায় রেখে মকর রাশির মানুষজন চলবেন। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। কুম্ভ রাশির মানুষদের জন্য বিদ্যার জন্য সফলতা, অর্থনৈতিক ক্ষেত্র পজিটিভ, মানুষ পজিটিভ ভাবনা নিয়ে এক্সপার্টদের সহায়তায় বিবেচনা করে যদি অর্থনৈতিক লগ্নি দীর্ঘকালীন করতে পারেন, কুম্ভ রাশির মানুষদের জন্য দুর্দান্ত বেনিফিটের একটা সময় এসছে ফর ইনভেস্টমেন্ট পারপাস। সুতরাং সেই জায়গায় আপনার নজরদারি করতে পারেন। অনেক দিন ধরে যে কর্মটা হচ্ছিল না, মনে হচ্ছিল লাক ফ্যাক্টর বোধহয় কাজ করছে না, চলুন লাক ফ্যাক্টর কিন্তু আপনাদের পক্ষে চলে এসছে। হ্যাঁ, সাড়ে সাথী আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল। আরে সে তো আদানিরও আছে সাড়ে সাথে, কারণ আপনার কুম্ভ রাশির মতো তো আদানি সাহেবেরও কুম্ভ রাশি, তা বলে তার কি সবকিছু আটকে আছে? এত কিছু ব্লেম গেমের পরেও চলছে তো। সুতরাং আপনার কেন চলবে না? সেও মানুষ, আপনিও মানুষ। এগিয়ে চলুন। প্রেম প্রীতি ভালোবাসা যদি করেন বিয়ের দিকে এগোতে পারেন, কিন্তু সপ্তমস্ত কেতু আছে, বুঝে শুনে এগোবেন। সুতরাং সেরকম মানুষকে খুঁজে নিন যে আপনাকে বোঝে, দেখে শুনে বিয়ে করুন, সব প্রপার জটক সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং করুন, কারণ বিবাহাদি ক্ষেত্রে এগোনোর জন্য, প্রেম প্রীতি ভালোবাসায় সফলতার জন্য কুম্ভ রাশির জন্য আইডিয়াল টাইম। সুতরাং আপনারাও মাই সোলমেট লিঙ্কে ক্লিক করতে পারেন, প্রপার ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, যেখান থেকে জ্যোতিষ সংখ্যাতত্ত্বের ম্যাচিং এর দ্বারা সঠিক মানুষকে
খুঁজে শুধু পেতে পারেন না, বোঝাপড়াটায় মিলিয়ে নিতে পারেন। এছাড়াও উচ্চ বিদ্যার জন্য যারা চেষ্টা করছিলেন, ইভেন ফরেন কান্ট্রিতেও চেষ্টা করছিলেন, তারা সেই চেষ্টাটা জারি রাখুন। আপনাদের জন্য বিদেশের কোনো ইউনিভার্সিটিও কিন্তু ক্লিক করে যেতে পারে। যারা হায়ার এডুকেশন পারপাস কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছিলেন, তারা দারুণভাবে প্রিপারেশন নিন। সামনের দিনে যা আছে সেখানে সফলতা কিন্তু কুম্ভ রাশির মানুষদের আসার মতো প্রবণতা তৈরি হয়ে গেছে। সুতরাং আশা করি এগুলোকে আপনারা কাজে লাগাবেন। এর পরবর্তী ক্ষেত্রে শেষ রাশি মীন রাশি। মীন রাশির মালিকই চতুর্থে গেছে, দশমকে দেখছে। সুতরাং আপনার এরপর গৃহ পরিবেশের পজিটিভিটি, গৃহের মানুষের সহায়তা এবং আপনাকে চিয়ার আপ করা, সবকিছু মিলিয়ে আপনার কর্মজীবনের শ্রীবৃদ্ধি সামগ্রিকভাবে ঘটবে। অনেকদিন ধরে কর্মপ্রাপ্তি হয়ে চেষ্টা করছেন, কর্ম পাচ্ছিলেন না, ধীরে ধীরে কর্ম পেয়ে যাবেন। পজিটিভ জায়গায় চলুন। যারা কর্ম করছিলেন তাদের উত্তরচর পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে, সেটা দুর্দান্ত ভালো। খালি একটা জিনিস থাকবে, মাঝে মধ্যে আপনাদের ট্যুর করতে হতে পারে। যদি কোনো এমএনসিতে চাকরি করেন বা সেরকম চাকরি পান, তাহলে ফরেন ট্রিপও আপনার কার্ডে কিন্তু এই সময় থেকে চালু হয়ে গেল। সুতরাং সেই জায়গায় পজিটিভ। বাদ বাকি মীন রাশির মানুষজন শরীর স্বাস্থ্য চলাফেরাটা খালি বুঝে শুনে চলবেন। ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন, যাতে অহেতুক ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না। কারণ দ্বাদশস্থ রাহু আছে, যেটা কিন্তু ট্র্যাপ করবে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার জন্য। বৃহস্পতির প্রেক্ষায় সেটাও খানিকটা মিটিগেট হবে, তবে বুঝে চলা ভালো, সাবধানের মান নেই। আশা করি মীন রাশির মানুষজন এটা করবে। মার্চ মাসের 11 থেকে জুন মাসের 1 তারিখ অবধি বৃহস্পতি দেবের এই ডাইরেক্ট মোশনে আমরা রাশিগতভাবে, চন্দ্র রাশিগতভাবে এই ফলগুলোকে তোলার চেষ্টা করি। এরপরে কর্কট রাশির গৃহে যখন বৃহস্পতিদেব গমন করবেন, তখন তো ইলাবোরেট এপিসোড আবার আপনাদের জন্য আসবে। সেই অপেক্ষা তো আপনারা থাকেন, আমিও থাকি আপনাদের অনুষ্ঠান দেওয়ার জন্য। আজকে এখানেই বিরাম দিই। নতুন এসে থাকলে সম্ভবী অ্যাস্ট্রো হাত ধরবেন। মাই সোলমেট ইনসাইটস বলে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম 3টে প্ল্যাটফর্মেই কিন্তু চ্যানেল আছে। আশা করি সম্ভবী অ্যাস্ট্রো সাবস্ক্রাইবার এবং দর্শকরা মাই সোলমেট ইনসাইটস সেই চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন রেগুলারলি। সেখানেও বিবাহ সম্পর্কিত যতটা আমি পারছি ধীরে ধীরে চেষ্টা করছি, এপিসোড আরও বাড়বে। বিভিন্ন কার্যকারিতা ওখানে পাবেন মাই সোলমেট সম্পর্কিত। আপনাদের সাহায্য ছাড়া আমি কৌশিক ডি কাশ্যপ চলি কি করে বলুন? যারা নতুন আসলেন, যদি সাবস্ক্রাইবার হন ভালো লাগবেন, অন্য মানুষকেও এই অনুষ্ঠান শেয়ার করবেন, সকলে মিলে লাইক করবেন। নতুন এপিসোড প্রকৃত বৈজ্ঞানিক নববর্ষ। হ্যাঁ, আপনারা ভাবছেন তো নববর্ষ, দেখবেন সম্ভবী অ্যাস্ট্রে 2টো বর্ষের কথা খুব বেশি করে বলা হয়, চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষ। সেই চান্দ্রবর্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই এপিসোড নিয়ে কি বলছে দেশ দুনিয়া আগামী দিনে, সেই এপিসোড নিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে অতি 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 শীঘ্রই। চিন্তিত হবেন না, কারণ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দা ছাড়া বাংলায় এই অনুষ্ঠান পায়। সত্যি কথা বলুন তো বুকে হাত দিয়ে, আমি আছি, চিন্তা নেই আপনাদের। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। সেই নতুন চান্দ্র বছরের অর্থাৎ লুনার নিউ ইয়ারের জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন। প্রণাম, নমস্কার।